আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আমার মনে হচ্ছে গর্ভবতী, পুরো বিশ্বে একমাত্র গর্ভবতী নারী তানজিলাকে নিয়ে কিছু কথা বলা দরকার। কারণ তার প্রেগনেন্সির জার্নিটা পুরোপুরিভাবে একটা অশ্লীল কার্যকলাপে রূপান্তর নিয়েছে। এটাকে তো প্রেগনেন্সি জার্নি বলা যায় না, এটাকে আমরা এখন অন্য কিছু নাম দিতে পারি, যে নামটা আসলে আমার নিজের অভিধানেও নেই, আমাকে নিজে আবিষ্কার করতে হবে। এর মুখ্য কিছু কারণ আছে দর্শক। আমরা ইতিমধ্যে আগেও জেনেছিলাম, আমি বলেছিলাম, আপনাদেরকে অনেকবারই বলেছিলাম যে আসিফের সাথে তানজিলার একটা ইটিশ পিটিশ সম্পর্ক আছে। অর্থাৎ ইটিশ পিটিশ সম্পর্ক বলতে আমি এটা বুঝিয়েছিলাম, আসিফের সাথে কিন্তু তানজিলার একটা অন্যরকম গভীর সম্পর্ক আছে, যে সম্পর্কটার অর্থ একমাত্র তারা দুজনই জানে। আসিফকে দেখলেই তানজিলার অন্যরকম ভালো লাগে, আসিফকে দেখলেই তানজিলার একটু ফুর্তি ফুর্তি ভাব লাগে, আসিফকে দেখলেই তানজিলার যেন কোথায় কি লাগে আমি নিজেও জানি না। যেমন এই যে আসিফ হাফ প্যান্ট পরে ঘুরছিল এবং তানজিলা বারবার খালি আসিফের প্রাইভেট পার্টগুলোর দিকে নজর দিচ্ছিল। সব কিছু আজকে আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকলে সব কিছু ডিটেলস জেনে যাবেন। সো ওভারঅল দর্শক, আমার আজকের ভিডিওতে গর্ভবতী তানজিলার যত রকম নোংরামি, নষ্টামি, পাপাচার সবগুলো তুলে ধরবো। এবং যে সমস্ত মানুষ যারা কিনা তানজিলাকে নিয়ে সাফাই গিয়েছিল নাজমা আন্টি মরে যাওয়ার সময়, যে তানজিলা 2 মিনিট পর পর খালি অজ্ঞান হয়ে যাচ্ছে, শাহিন বলেছিল, খুকি বলেছিল, সাবিনা বলেছিল, ঠিক আছে, এমনকি বাপ্পি যখন আসে বাপ্পিও বলেছিল। তো প্রত্যেকটা মানুষ তানজিলাকে নিয়ে খালি সাফাই দিচ্ছিল, কই কেউ কিন্তু তাবিয়া তানকে নিয়ে সাফাই দেওয়ার প্রয়োজন বোধ করেনি। তানজিলাকে নিয়ে অনেক প্রয়োজন বোধ করেছিল, কারণ সবাই তানজিলাকে আসলে জোরপূর্বক তাদের পরিবারের নাতনি দাবি করার জন্য চেষ্টা করছিল। বাট সবাই ভুলেই যায় তানজিলা একটা জন্ম পরিচয়হীন, পিতৃ পরিচয়হীন একটা মেয়ে, যার বাবার কোনো অস্তিত্ব নেই। তিশা কোনোদিন তানজিলার বাবার অস্তিত্ব বলতে পারে না, তানজিলার বাবাকে এটা বলতে পারে না। তানজিলা রাস্তাতে জন্মেছে নাকি হোটেলে জন্মেছে নাকি সে হসপিটালে জন্মেছে এটাও আমরা কেউ জানি না। তার জন্মটাই কিন্তু একটা বলতে পারেন মানে রহস্য হয়ে আছে। সো যেই নারীর বাবার পরিচয় নেই সে আবার এত বড় বড় কথা বলে কিভাবে আমি জানি না। আবার সে আবার সাকিবকে বিয়ে করে সাকিবের সাথে সংসার করছে, আবার সাকিবও খুব দেমাগ দেখাচ্ছে বইয়ের হোটেলে খেয়ে। ভাই, আসলে কেন তানজিলের মতো মেয়েকে, একটা পিতৃ পরিচয়হীন মেয়েকে বিয়ে করেছে সাকিব জানেন? সবাই জানেন, টাকার জন্য। কিন্তু আরও একটা কারণ আছে, কারণ সাকিবেরও কিন্তু মায়ের পরিচয় নেই। আপনারা যেটাকে সাকিবের মা হিসেবে চিনেন সেটা কিন্তু সাকিবের আপন মা নয়, ঠিক আছে? সোনায় সোহাগা বলে না, তানজিলা যেমন পিতা পরিচয়হীন একটা মেয়ে, সাকিবও মা পরিচয়হীন একটা মেয়ে। দুজনেরই জন্মে ত্রুটি আছে, এই কারণে কিন্তু দুজনের সাথে দুজনের খুব ভালো বুনেছে দর্শক। আজকে আমি সব কিছু খোলাসা করবো। সো আশা করি দর্শক আমার সঙ্গেই থাকবেন পুরোটা ভিডিও জুড়ে। সো অনেক কিছু ইনফরমেশন আপনারা ভিডিও থেকে নিয়ে যেতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা, ভিডিও যেহেতু শুরু করবই নিচ থেকে উপরের দিকে, মানে আপডেট বা আপগ্রেড করতে থাকবো নিজেকে। তো সবার ফার্স্টে আমি যেটা বলবো দর্শক, তানজিলাকে নিয়ে, সেটা হচ্ছে তানজিলা তো দাদি মারা গেছে, তাই না? এখন আমাদেরই বাকি, আমাদের তো কিছু লাগে না নাচ মানে, কিন্তু আমরা এতদিন দেখেছি, প্রত্যেকটা ভিডিওতে তাকে নিয়ে কথা বলেছি, তাকে দেখেছি, এই জন্য একটা মায়া কোথায় যেন কাজ করে আর কি। হোক মানুষটা যেমন একটা মরবি মানুষ অনেক কাল তো দেখেছি, এই জন্য পরিচিত মানুষকে হঠাৎ করে চোখের সামনে না দেখাটা একটা মিসিং পার্ট হয়ে যায় নিজেদের লাইফে, সে যেমনই হোক না কেন। তো যাই হোক, তানজিলা তো দাদি মারা গেছে, ঠিক আছে, সে নাকি অনেক বেশি শোক পালন করতো, শোক সে ভুলতেই পারছে না, তার এত শোক। আমার কথা, যদি তার এত শোক থাকে ভালো কথা, সে তাহলে তার 32 পাটি দাঁত বের করে কিভাবে করে, মানে সে বড়ই পারে, মানে বড়ই পারে বলতে বুঝতে পারছেন, গাছ থেকে বড়ই পারে, বিরিয়ানি এনে মানে বিরিয়ানি এনে খায়, মিষ্টি খায়, ইফতার ভাগ করে দেয়। সবচেয়ে বড় বিষয়, আসিফের পিছনে পিছনে দৌড়ায়, ঠিক আছে, কিন্তু একটা বারের জন্য বললো না আমার দাদি গত রোজাতে আমাদের সাথে ছিল। চিন্তা করুন, এই যে রোজার মাস শুরু হয়েছে, সে অর্ধ উলঙ্গ আসিফের পিছনে ঘুরে। জানি না আসলে কেন ঘুরে, হয়তো আসিফের প্রাইভেট পার্ট দেখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আসিফ হয়তো ঢেকে ঢুকে রাখে। তো যতটুকু দেখতে পায় তানজিলা অতটুকুই দেখে। এখন বলতে পারেন ভাই আপনি কীভাবে বুঝলেন দেখে? সেটার প্রমাণ আমি তো বলেছি দিব, আমি তো প্রমাণ ছাড়া কথা বলি না, আপনারা তো জানেন। সেটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন, আমি প্রমাণ দিব তানজিলা কীভাবে করে আসিফের প্রাইভেট পার্ট দেখে। সেটার প্রমাণ আজকে আমি নমুনা আপনাদেরকে ভিডিও ফুটেজ সহকারে দিয়ে দিব। তো যাই হোক, দেখুন এই যে রোজার মাস এসেছে,
তানজিলা যদি তার দাদির প্রতি এত শোক থাকতো সে অবশ্যই প্রথম দিনই বলতো, এই যে গত রোজাতে দাদির সাথে এরকম এরকম সময় কাটিয়েছিলাম, এরকম এরকম হয়েছিল, আজকে দাদিটা নেই, খুব খারাপ লাগছে, অবশ্যই বলতো। বাট তানজিলা কিন্তু কিচ্ছু বলেনি, একটাবারও দাদির কথা বলেনি, বরং সে তার মতো করে বড়ই খায়, মিষ্টি খায়, বিরিয়ানি এনে খায়, নদীর পাড়ে দুধ দেয়, মানে আসিফের অর্ধুলঙ্গ মানে শরীরের দিকে বারবার একটা অন্যরকম চাহনি দেয়, এগুলো নিয়ে সে ব্যস্ত। সে দাদির কথা মনে করবে কতক্ষণে বলুন? এইবার মানে আমার কথা কি, মানে সে অ্যাটলিস্ট এটা বলতে পারতো আমার সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আমার দাদি তো এবার নেই, এতটুকু কিন্তু সে বলেনি। আসলে কি এগুলো বলবে কেন বলুন? এটা তো আর আপন দাদি না, ঠিক আছে? ওনাকে দিয়ে তো আসলে তানজিলা কোনো যায় আসে না। কিন্তু আজকে যদি হতো না, ওই কোহিনুর বেগম মানে তানজিলার আপন মানে নানি যেটা, তিশা আম্মা, সে যদি মরে যেত দেখতেন তানজিলা 2 দিন হলেও শোক পালন করতো, ঠিক আছে? যদি দেখতেন আজকে তানজিলার আপন কেউ মারা গেছে, সেটা হতে পারে কার কথা বলবো, তানজিলার আপন তো একমাত্র তিশা ছাড়া তার কি আপন না, এখন তাকে তো মারতে ভাল লাগে না আমাদের। যদি এরকম হয় যে তিশাই কোনো কারণে রোগাক্রান্ত বা তিশারই কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলো বা মরে গেল, এরকম হতো, তাহলে দেখবেন যে তানজিলার অবস্থা কী হতো। সে শোক পালন করতে হতো না, সে শোকেই চলে যেত, একদম শকে চলে যেত সে তানজিলা। কিন্তু ওই যে নাজমানটি, রক্তের সম্পর্কিত কিছু হয় না, এই জন্য তানজিলার আসলে কোনো পানিটাও গরম হয় না তাকে দিয়ে, মারা যাক আর বেঁচে থাক, ডোন্ট কেয়ার তানজিলা, ডোন্ট কেয়ার। যাই হোক, এই ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকুক সে, সেটা আমাদের দেখার বিষয় না। আসলে আমার জায়গা থেকে আমি একটা কথাই বলবো, সব থেকে বড় যে কথাটা, বাপিরও তো কিছু আসা যায় না দর্শক। যে মা যে সন্তানকে গর্ভে ধরলো, গর্ভে ধরে জন্ম দিল, জন্মের সময় কষ্ট সহ্য করলো, সেই সন্তানই তো নাজমানটিকে মনে রাখলো না বাপ্পি। যে জায়গায় আপন ছেলে হয়ে বাপ্পিরই কোনো যায় আসছে না, তো সেই জায়গায় তিশার আগের ঘরের মেয়ে নাজমানটির সৎ নাতি, যেই সন্তানের পিতৃ পরিচয় নাই, পিতা পরিচয়হীন একটা মেয়ে, তার জন্মের কোনো ঠিক নাই, জন্মটা কোথায় হয়েছে আমরা জানি না, ঠিক আছে? যেহেতু আমরা জন্মেরই ঠিক জানি না, সো আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। কেউ ধরতে পারে তানজিলার জন্ম রাস্তায়, কেউ ধরতে পারে তানজিলার জন্ম হোটেলে, কেউ ধরতে পারে তানজিলার জন্মের কোনো ঠিকই নাই, কারণ তিশা তো আগে 5 বিয়ে ছিল। তো আসলে তানজিলার আসল বাবাকে, এটাই কেউ তিশা নিজেও বলতে পারবে না আসলে আপন বাবাকে, কারণ তিশা তো বিয়ে করেছে 5টার সাথে, সো অবশ্যই অনেকের সাথে থেকেছে। তো আলটিমেটলি তার বাবাকে এটা তিশা নিজেও জানে না। সো এই জন্য তার পিতার কথাটা কেউ বলতে পারে না ঠিক মতো, তার বাবাটা আসলে কে, ঠিক আছে? সো যে জায়গায় বাপ্পি তার মানে নাজমানের আপন সন্তান, হ্যাঁ বাপ্পিরই কিছু যায় আসে না, তো তানজিলা কোথাকার কি হয়ে যাবে বলুন, যে তার কিছু মনে হবে? ঠিক আছে? সো আমার কথা অ্যাটলিস্ট এই যে মিথ্যা নাটকগুলো করেছিল, এগুলো না করলেও পারতো, দর্শকরা তো বোঝে, অকারণ এগুলো করে এই যে এতগুলো নোংরামির সাক্ষী তারা না হলেও পারতো, অযথা খালি এই কাজগুলো নাটকগুলো সাজিয়েছে। হ্যাঁ ঠিক আছে, অবস্থা ভালো না তার, এই সমস্ত কথাবার্তা না বলে অজ্ঞান হয়ে যাচ্ছে, এগুলো কথাবার্তা না বলে চুপ থাকতো, কিছুই বলার দরকার নেই, যার যেটা ভাবা সে সেটা ভেবে নিত। অতিরিক্তগুলো বলে তারা নিজেদের প্রমাণ দিয়ে দেয় তানজিলা আসলে তাদের কিছুই লাগে না, এমনি আমরা জানি, তারপরে তারা নিজেরাও বারবার প্রমাণ দিয়ে দেয়, ঠিক আছে? ওরকম, এই ঘরে কে রে, আমি তো কলা খাই না, আপনাকে কি প্রশ্ন করেছে আপনি কলা খান কি না? তেমন আপনি নিজেই আপনার চুরির কথাটা ফাঁস করে দিচ্ছেন যে আপনি চুরি করেছেন, ঠিক আছে? যাই হোক দর্শক, পরবর্তীতে আমি এখন একটা একটা করে পয়েন্ট বললে, আমার এতক্ষণ ইম্পর্টেন্ট কথাগুলো বলার চেষ্টা করেছিলাম। তো তানজিলার ক্ষেত্রে দর্শক একটা কথা বলবো, অলরেডি তো বলে দিয়েছি যে তানজিলার মানে সারাটাক্ষণ দেখবেন মিনমিন করে হাসতে থাকে, মুখে হাসি লেগেই থাকে, কেলাইতেই থাকে, মানে দেখলেই কেমন বিরক্তি লাগে। মানে তানজিলাকে বলতে চাই, ভাই আপনি তো আপনার চেহারাটা আয়নাতে দেখবেন, আমি প্রথমত তার চেহারা নিয়ে কমেন্ট করতে চাই না, চেহারা যার যেমনই হোক, মানে কেমন লাগে একটু দেখুক সে, মানে বিভৎস অবস্থা, এখন বিভৎস অবস্থা, সে হাসি কীভাবে আমি জানি না, ঠিক আছে? মনে হয় সে নিজেকে মনে করে, দেখ না টিকটক যখন করে ফিল্টার দিয়ে মানে মানে নিজেকে ফুলবাবু সাজিয়ে ফেলে, পিঙ্কি পিঙ্কি ভাব নিয়ে আসে। আপনি কি পিঙ্কি? আপনি তো পিঙ্কি না, আপনি আপনি কোন পিঙ্কি? আপনি একটু নিজেকে একটু দেখে নেবেন বাস্তবে, ফিল্টার ছাড়া একবার একটু দেখবেন। আমরা বিভিন্ন ভিডিওতে আপনাকে ফিল্টার ছাড়া দেখেছি, আমি আসলে আপনাকে খাটো করতে চাই না, কিন্তু এরকম না করলে তো চলে, আরও ওইভাবে বিভৎস দেখা যায় আসলে আপনাকে, ঠিক আছে? বিভৎস দেখা যায়। যাই হোক, তানজিলার চেহারাতে দর্শক আমি একটা জিনিস বলতে চাই, মানে থাকে না যে একটা ফোঁটা দাদির মৃত্যুর জন্য শোক মানে ন্যূনতম বোঝা যায়, আমি একটুকু বুঝতে পারছি না। আমার পার্সোনালি এতটুকু মনে হয়নি যে তানজিলা শোকে মানে কোনো শোক পালন করেছে বা শোকে গিয়েছিল, আসলে কোনো শোক টোক কিচ্ছু পায়নি সে, সে খুব বিন্দাস ভালো ছিল,
দাদি নেই, এখন আমি পাবনায় যখন মন চায় তখন যেতে পারবো। সেও খুব ফুর্তিতে ফুরফুরা মাইন্ডে ছিল, আমার কাছে এটা মনে হয়েছে। ঠিক আছে, আসলে কি তানজিলা খুবই স্বার্থপর দর্শক, খুবই স্বার্থপর। কারণ একটা জিনিস তানজিলা ভুলে গেছে দর্শক, যে নাজমানটি যদি ওকে পরিচয় না দিত, নাতি হিসেবে তাকে স্বীকৃতি না দিত, তাহলে কিন্তু তোর বিয়েই হতো না। কারণ তানজিলা যে পিতা পরিচয় নিয়ে একটা মেয়ে, আমি মনে করি একটা রাস্তা ছিল তানজিলাকে বিয়ে করতে চাইবে না, কোনো ছেলে তানজিলাকে বিয়ে করতে চাইবে না। যে কি ভাই আপনার তো, আমি তো রাস্তা থেকে, আমারও তো একটা বাপ আছে, আপনার তো সে বাপের পরিচয় নেই, আপনার বাপকে, হ্যাঁ মায়ের পরিচয় না থাকতে পারে, যে ঠিক আছে তাহলে আপনার তো জন্ম তো একটা মা দিয়েই হয়েছে, সবে বুঝবে, কিন্তু আপনার পিতার পরিচয় নিয়ে এটা তো অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। কোনো ভদ্র ঘরের ছেলে তানজিলাকে জীবনেও বিয়ে করতো না দর্শক, আমি লিখিত দেই। একমাত্র সাকিব বললে বিয়ে করেছে, কারণ সাকিবেরও মায়ের পরিচয় নেই, এই জন্য সাকিব তানজিলাকে বিয়ে করেছে। দুজন সোনায় সোহাগা মিলে গেছে আর কি, ঠিক আছে, গলায় গলায় খাতির মিলে গেছে। একজন মার পরিচয়হীন, আরেকজন পিতার পরিচয়হীন, সো দুজনে খুব জমেছে ভালো। সাকিব ছাড়া তানজিলাকে কেউ বিয়ে করতো না, একদম মার্ক মাই ওয়ার্ড দর্শক, লিখে রাখেন, তানজিলা কাউকে বিয়ে করতে পারতো না। আর উপর দিয়ে নাজমান্ডে যদি তানজিলাকে তার নাত হিসেবে স্বীকৃতি না দিত, তাহলে সমাজে তানজিলা চলতেই পারতো না। নাজমান্ডেজকে তানজিলাকে স্বীকৃতি দিয়েছে বলেই কিন্তু তানজিলা পাবনাতে বড় গলায় যেতে পারে, বিয়ে করতে পেরেছে, শ্বশুরবাড়ির দেমাগ দেখাতে পারছে। অন্যথায় তানজিলা দুই বেলা ভাত খেয়ে চলতে পারতো না, যতই তার টাকা থাকতো না কেন। কারণ টাকা দিয়ে হবে কি যদি সে বিয়ে করতে না পারতো। আজকে নাজমান্ডি কিন্তু তানজিলাকে এই নাতির পরিচয় দিয়ে কিন্তু অনেক মানে মহান একটা কাজ করেছে, এরকম একটা পিতা পরিচয়হীন একটা মেয়েকে। অথচ তানজিলা ভুলেই গেছে যে আমাকে স্বীকৃতি না দিলে আমার সমাজে চলতে কতটা কষ্ট হতো। ওই যে বললাম অকৃতজ্ঞ। আর অন্যদিক থেকে তিশা বাপ্পি কিন্তু আবারও প্রমাণ করেছে দর্শক, তানজিলা যে নাজমানটির আপন নাতিন, এটা বারবারই তারা প্রমাণ করে, এটা আমরা তো জানি। কিন্তু যারা জানে না, যে সমস্ত দর্শকের চোখে ধুলা দেওয়া থাকে, তারপরেও তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বারবার এগুলো বলে তাদেরকে পুশ করি যে দেখুন, যে আপনাদের ভালোবাসা মানুষ তো বারবার প্রমাণ দিচ্ছে তানজিলা আপন নাতিন। আর কতবার এগুলোকে সত্য মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করবেন বলুন। অলরেডি অনেকগুলো চামচা আছে দর্শক, আমি তো মনে করি দিশাতে পড়বে 1 নম্বর সব থেকে বড় যে চামচা জানেন কোনটা? দেখবেন কুকিং উইথ রোকসান একটা আছে, ওটা হচ্ছে সব থেকে বড় চামচা, একদম পুরানো চামচা ওটা। অনেকগুলো চামচা আছে, মধ্যে একটা ফেমাস চামচা আছে কি একটা, মানে এটাকে যদি পেতেন, আমি বললাম দর্শকদের যদি কানের নিচে যদি কয়েকটা টুসটাস চাটি দেওয়া যেত ভালো, তো এটা সব থেকে বড় চামচা। এটার সামনে এত প্রমাণ দেওয়া হয়, তারপরে এটা বারবার চামচামি করে, মানে ওর নিজেরও দর্শক আমি মনে করি কোনো মানে সমস্যা আছে আর কি, জন্মের সমস্যা আছে, নাহলে সমস্যা না থাকলে সে এরকম করতো না। কারণ সে যদি যারা তিশাদের পক্ষে কথা বলবে, যারা তিশাদের গুণগান গাইবে, বুঝবেন তারাও সেই কোয়ালিটির। এই কুকিং উইথ রোকসানা যেটা দেখবেন বিভিন্ন চ্যানেলে তাদের মানে কুটনামে মানে কী বলে এটাকে লুতুপুতু করতে দেখা যায়, পুতু করে খালি ওদেরকে, তার মানে বোঝা যায় তারও রক্তে তিশাদের বংশধরের রক্তই প্রবেশ করেছে আর কি। ঠিক আছে, ইবলিসের বংশধরের রক্ত আর কি তাদের শরীরে। এবং ওরাও দেখবেন মরার পরে ঠিক একই রকম পাপ কামাবে, শিওর থাকেন দর্শক। তো কীভাবে প্রমাণ করেছে বাপ্পি তিশা আবারও যে তানজিলা নাজমানটির আপন নাতি না? দেখুন দর্শক, আপন নাতি সাজানোর জন্য কিন্তু মরার পর মিথ্যা বলেছিল তানজিলাকে নিয়ে, আপনারা সবাই খেয়াল করেছেন, অবস্থা খারাপ ছিল, হ্যান ত্যান, কিন্তু এগুলো কিন্তু আসলে সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। আজকে যদি তানজিলা আসলেই নাজমানটির আপন নাতি হতো, তাহলে না তাদেরকে এত মিথ্যা নাটক সাজাতে হতো না। দেখতেন তানজিলা নিজেই শোকে চলে যেত, শোক পালন করতে এভাবে কাঁদতে কাঁদতে সে অস্থির হয়ে যেত। আপনারা এমনিই জানতে পারতেন, এমনি খবর পেতেন যে তানজিলা খুব অসুস্থ হয়ে গেছে তার দাদির জন্য। ঠিক আছে, আপন দাদির প্রমাণ দেওয়া লাগতো না, মানুষকে ভিডিও দিয়ে দিয়ে প্রমাণ দিয়ে দিয়ে যে অসুস্থ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যায়, আর সজাগ হয়ে অজ্ঞান হয়ে যারা সজাগ হয়, এত কিছু বলা লাগতো না মিথ্যা গল্প। আপন রক্ত থাকলে তানজিলার শরীরে অটোমেটিক এমনিতেই ধরা পড়ে যেত তানজিলার কর্মকাণ্ডে, এতবার বলা লাগতো না। সো এগুলো বলা লাগছে কারণ তানজিলা তাদের আপন নাতি না, এই কারণেই বারবার করে বলে তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। বলে না মিথ্যা জায়গায় আর কি, তো মিথ্যা কথা বলে আর কি। এই যে আরও একটা জিনিস দেখেন, আপন দাদি যদি হয়, মরার এখনো 40 দিন হয়নি, 20 দিনও পার হতে পারেনি, তানজিলা যেভাবে করে হাসাহাসি করছে, দাঁত কেলায় কেলায়, দর্শক বিশ্বাস করেন এত বিভৎস লাগে তানজিলা যখন এরকম ঠোঁটটার জায়গায় করে হাসে, মানে আমার বমি চলে আসে দর্শক। আমি বলতে চাই না কাউকে এভাবে করে, আমি কাউকে কারোর চেহারা নিয়ে তুচ্ছতা ছিল করতে চাই না, বাট বিশ্বাস করেন তানজিলা নিজেকে অনেক রূপবতী মনে করো, তো এর জন্য আমি ওকে বলতে পার্সোনালি বাধ্য হচ্ছি, মানে নিজেকে যে তানজিলা কী মনে করে, ফিল্টার টিল্টার দিয়ে মনে করে যে সে রূপবান রূপবতী আর কি হয়ে গেছে। ভাই বিশ্বাস করেন, সাকিব যে বিয়ে করেছে, আপনি সাকিবের পা ধুয়ে পানি খান ভাই, সাকিবের পা ধুয়ে পানি খান, কারণ সাকিব আপনাকে বিয়ে করেছে। দুনিয়া যদি আপনি 1 পিসের নারী হতেন, তাও কোনো ছেলে আপনাকে বিয়ে করতো না।
মানে আপনার যদি আপনি যতই পিতা পরিচয় নিয়ে থাকেন না কেন, আপনার মা পিতা সবও যদি থাকতো, আপনাকে আপনি সিঙ্গেল নারী হলেও কোনো ছেলে আপনাকে দুনিয়াতে বিয়ে করতো না। শিওর থাকেন, শিওর থাকেন। সাকিব বলে আপনাকে বিয়ে করেছে ভাই, সাকিবকে অনেক ধন্যবাদ, আপনি বিয়ে করেছেন, ভালো করেছেন ভাই। তাকে নিয়ে থাকেন, সুখে শান্তিতে থাকেন। তানজিলা যে নিজেকে কী মনে করে আমি জানি না, সে যে এত কেলাতে থাকে, ভাবে তাকে হাসলে অনেক সুন্দর লাগে। ভাই মুখটা বন্ধ রাখেন, বমি আসে, দূর থেকে দেখেই বমি আসে ভাই, বন্ধ রাখলে ভালো হবে। রোজার মাসে একটু কম হাসেন ভাই, অনেক হাসছেন তো জীবনে, এত হাসির ফল ভালো হবে না। এখনও সন্তান কিন্তু দুনিয়াতে আসে নাই, এখনও পেটের মধ্যেই আছে, দুনিয়ার আলো কিন্তু এখনও দেখে না। এর আগে আপনি যা লাফালাফি শুরু করেছেন, বিপদ কিন্তু আসন্ন আপনাদের জন্য। বেশি মানে লাফালাফি করলে পরিণতি অনেক খারাপ হয়। আপনি গর্ভবতী মানুষ, এটা সবারকে মনে রাখতে হবে। আপনি গর্ভবতী অবস্থায় যে লাফালাফি করছেন, আল্লাহ না করুক বিপদ নেমে আসলে একবার, চোখের পানি আর মুছে মুছে শেষ করতে পারবে না। চোখের পানি দেখবেন শুকিয়ে চোখে ঘা হয়ে গেছে। এরকমও মানুষ আছে। বেশি লাফালাফি করছেন তো পরিণতি কিন্তু সামনে খারাপ হতে সময় লাগবে না। আমি আপনাকে বারবার সতর্ক করি, সতর্কের কোনো মূল্য দেন না। যখন বিপদে পড়বেন তখন আব্বা 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 করবেন, খালি আব্বা আব্বা করবেন, মাথা রেখেন। যাই হোক, তানজিলা দেখবেন দর্শক একটা জিনিস, যে তানজিলা যে তার মা খালাদের বংশধরের, এটা কিন্তু তানজিলা হারে প্রমাণ দেয়। কারণ সে তার মা খালাদের বংশধর বলেই কিন্তু তার মধ্যে থেকে লুচ্চা লুচ্চা যে ভাব, লুচ্চা স্বভাবটা কিন্তু আর সে বাদ দিতে পারে নাই। এই লুচ্চামিগিরি তার মধ্যে ঠিকই রয়ে গেছে। কি লুচ্চামিগিরি? বহুত দিন আগে থেকেই জানেন আসিফের প্রতি তার একটা সফট কর্নার আছে। আসিফকে দেখলেই তার খুব মানে শরীরে মানে উত্তেজনা বেড়ে যায়, ঠিক আছে। দেখা গিয়েছে আসিফ এই যে গতকালকে হাফ প্যান্ট পরে কোন সময় কি করে, কখন বের এবং কোন সময় সে হাফ প্যান্ট পরে, এটা তানজিলার খুব ভালো লাগে। এটা দেখে সে বসে বসে আসিফ কোন সময় হাফ প্যান্ট পরে, কারণ হাফ প্যান্ট পরলে তো অর্ধউলঙ্গ হয়ে যায়। তো এটা একটু আসিফকে দেখতে তার ভালো লাগে, অনেক কিছু কল্পনা করে ফেলে তানজিলা। এই জন্য সে সবসময় আসিফকে খেয়াল রাখে কোন সময় হাফ প্যান্ট পরলে, এবং সে মুখস্থ রাখে, মনে রাখে। সাকিব কোন সময় কী পরলো, ভিতরে আন্ডারওয়্যার পরলো কি না খোঁজ খবর থাকে না, তো সাকিব কোন সময় হাফ প্যান্ট পরে সেটা তানজিলার খুব ভালো খোঁজ থাকে। কারণ ওই যে বললাম, তানজিলার মনের মধ্যে অন্য কিছু ঘুরে আসিফকে নিয়ে, এই কারণে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই হাফ প্যান্টের গল্পটা শেষ হয়নি। তা আপনারা তানজিলার যে মাছ ধরার ভিডিওটা আছে সেটাতে অন করবেন দর্শক। সেটাতে গেলে দেখতে পারবেন যে মাছ ধরা বাদ দিয়ে, মানে যে থাকে না যে মানুষজন যে মাছ ধরছে ওই মাছ ধরার ভিডিও করবে, সেটা মানুষজন সবাই মজা পাবে, দেখবে। কিন্তু সেটা বাদ দিয়ে তানজিলা কি ভিডিও করছে জানেন? বারবার খালি আসিফের প্রাইভেট পার্ট ভিডিও করছিল। চিন্তা করুন কি নোংরামে। আর বলতে পারেন ভাই আপনি কীভাবে বুঝলেন প্রাইভেট পার্ট ভিডিও করছিল? খেয়াল করুন দর্শক, আপনি ধরেন একটা যে ভিডিও করছেন, ঠিক আছে, এখন আপনি অন্য মনস্ক, কারণ আপনার মাথার মধ্যে খালি ঘুরছে আসিফের হাফ প্যান্ট, আসিফের প্রাইভেট পার্টটা আমি দেখবো। আপনার চোখ ওই দিকে, আপনার মস্তিষ্ক ওই দিকে, আপনার ব্রেন ওই দিকে, বারবার আসিফের প্রাইভেট পার্টের দিকে। আপনার শরীরের মধ্যে রক্ত বন্যা ঝরা শুরু করেছে, উত্তেজনা শুরু হয়ে গেছে তানজিলার মধ্যে। সো তানজিলার এখন ডিমান্ডটাই খালি আসিফের প্রাইভেট পার্ট। এখন তানজিলার হাতও তো অবশ্যই তখন আসিফের ওইদিকে চলে যাবে, কারণ সে তো বুঝতে পারছে না সে কী ভিডিও করছে। তানজিলার ভিডিও করার কথা মাছ ধরার ভিডিও, বাট সে বারবার খালি আসিফের প্রাইভেট পার্ট ভিডিও করছে, কারণ তানজিলা বারবার খালি ওইদিকে চোখ দিচ্ছে, বারবার খালি ওইদিকে তাকাচ্ছে। এই জন্য মনের অজান্তেই তানজিলার হাতটাও বারবার আসিফের ওইদিকে ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। এই কারণে আমি বলছি তানজিলা বারবার খালি আসিফের প্রাইভেট পার্ট দেখছিল বলে কিন্তু তার ক্যামেরাটা বারবার ওইদিকে ঘুরে যাচ্ছিল, তার নিজের অজান্তেই। সে নিজেও বুঝতে পারছিল না সে যে বারবার খালি আসিফের প্রাইভেট পার্ট ভিডিও করছিল। মানে এতটা উত্তেজনা তানজিলার শরীরের মধ্যে উদ্বাক শুরু হয়ে গিয়েছিল, চিন্তা করুন। এই জন্য বলেছি যে মা খালাদের মতো নোংরা এই তানজিলা ভবিষ্যতে দেখবেন মানে একদম পুরোপুরিভাবে মা খালাদের মানে উপরে যাবে আর কি, ঠিক আছে। মানে বারবার খালি সে দেখবেন আসিফকে বলছিল, আসিফ এদিকে তাকাও, আসিফ এদিকে তাকাও, দেখি আসিফ মাছ দেখাও, আমার আসিফ আজকে অনেক মাছ ধরেছে, আমার আসিফ আজকে অনেক মাছ ধরেছে। সারাটা ক্যামেরা জুড়েই খালি আসিফ আর আসিফ আর আসিফের প্রাইভেট পার্ট। বিশ্বাস করেন দর্শক, যা বলেছি তাই সত্য, নিজে তো চোখে দেখে আসতে পারেন। এমনকি সাকিব যখন মেন গেটে দাঁড়িয়েছিল তানজিলার জন্য ওয়েট করছিল যে তানজিলাকে নিয়ে একসাথে সে ঘরের ভিতরে যাবে, কিন্তু মানে তানজিলা ঘরের ভিতরে যাবে না। তানজিলা ভিতরে ঢুকবে কখন? যখন আসিফ আসবে। সে আসিফের জন্য ওয়েট করছিল। যখন আসিফ এসেছে তখন আসিফকে ভিডিও করতে করতে বাড়িতে ঢুকছিল। আবার বলছে আসিফ আজকে অনেক কষ্ট করেছে, এবং বারবার প্রাইভেট পার্টের দিকে একটু উকি ঝুঁকি দিচ্ছিল তানজিলা। এতটা লুচ্চা কি বললাম? লুচ্চা, তানজিলা লুচ্চা। আসলে দর্শক এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে।
কথাটা হচ্ছে তানজিলার চরিত্র মা খালাদের মতো এটা নাজমান্ডি বুঝে গিয়েছিল। এই কারণে কিন্তু দেখবেন শেষ দিন যেদিন নাজমান্ডির সাথে তানজিলার লাস্ট কথা হয়, সেদিন কিন্তু নাজমান্ডি তানজিলাকে ফোন দিয়ে খালি একটা কথা বলেছিল, মা খালাদের মতো হবা না, মা খালাদের মতো হবা না, এক পুরুষে আসক্ত থাকবা সবসময়। এই জন্য কিন্তু ওই দিন যখন নাজমান্ডি তানজিলাকে এই ভাষণটা দিচ্ছিল, ভালো কথা বলছিল, তখন তানজিলার ভালো লাগে নাই। এই কারণে সদ্দাদির এই কথা শোনা মাত্রই সে রাগ হয়ে কিন্তু ফোন কেটে দিয়েছিল এবং বলেছিল তুমি এখন ঘুমাও। কারণ তানজিলা সহ্য হয়নি, কারণ ওই যে ভালো কথা বলছিল, এক পুরুষে আসক্ত থাকতে বলেছিল, এটা তো তানজিলা সহ্য হয়নি। কারণ তানজিলার তো বাস হাজার পুরুষে আসক্ত হওয়া, হাজার পুরুষের প্রাইভেট পার্ট দেখা, লুচ্চামি করায়, লুচ্চামি করতে না করেছিল নাজমান্ডি। এই কারণে তানজিলার কাছে নাজমান্ডির পরামর্শটা ভালো লাগে নাই, কারণ তানজিলার শরীরে আছে লুচ্চামিতে ভরা। ঠিক আছে, আমি জানি না একটা এরকম বয়সী মেয়ের এতটা উত্তেজনা শরীরে কিভাবে থাকে দর্শক। অকল্পনীয়, 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 অকল্পনীয়। আসলে দর্শক, তানজিলার বাবা কুলফিওয়ালা মনে হয় জমিদার ছিল, আমার কাছে মনে হয়। কেন বললাম? এই কারণে কিন্তু তানজিলার জীবনে মাছ ধরা দেখে নাই। কি বড় লোকই, মানে তানজিলা গতকালকে বলছিল সে নাকি কোনোদিন মাছ ধরা দেখেনি, এই জন্য সে মাছ ধরে ভিডিও করছিল। আরে ভাই, আপনার জন্ম তো পদ্মার চরে, আপনি মাছ ধরা দেখেন নাই, এটা শেখাচ্ছেন? হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন, পদ্মাচরে তো পুকুর টুকুর নেই, পদ্মাচরে তো ডিরেক্ট পদ্মা নদী আছে। আর আপনার আসলে বাবা ভাইরা তো আসলে লিগালভাবে মাছ ধরতো না, চুরি করে নিষিদ্ধ সময় মাছ ধরতো, চোরাই মাছ খাইতেন আপনারা। এই কারণে তো চোরাই মাছ ধরার ভিডিও তো অবশ্যই মানে দেখতে পারতেন না। সেটা মাঝ রাতে, রাতের অন্ধকারে মাছ চুরি করতে আপনার বাপ ভাইরা মাছ চুরি করতে যেত আর কি, আপনার চাচারা, চাচারা বলতে চাচারা না তো আপনার ওই মামা নানারা যাইতো আর কি চুরি করতে। এই জন্য সেই সময় তার ভিডিও করে দেখতে পারেন না, দেখবেন কিভাবে চুরির মাছ খেতেন যে। আর এখন গিয়ে আসলে মাছ ধরার ভিডিও দেখছেন, জীবন কি মাছ ধরার ভিডিও দেখেননি, অথচ জন্ম আপনার পদ্মার চরে, বাইদানি পরিবারে। সে বাইদানিরা নাকি মাছ ধরা দেখে নাই। চিন্তা করা যায় কত বড় নিজেকে ন্যাকামু সাজায়। ন্যাকামো মানে মনে হয় কি ন্যাকামোটা ধরে একটা আচ্ছাদার একটা মানে কষায় দেওয়া যেত কানের নিচে। মানে এটা কোন ধরনের ন্যাকামো ভাই? কোন ধরনের ন্যাকামো? জীবন পদ্মা চরে যার জন্ম, পদ্মা নদীতে দিনে দুপুরে জেলেরা মাছ ধরে, সে নাকি মাছ ধরা জীবনও দেখে নাই। ন্যাকামো। বাবু সাজেন বাবু, আপনি নিজেকে বেবি বানান, বেবি, বেবি হতে চান? ধারি বুড়ি কোথাকার একটা বেবি সাজতে চায় আসলে। ন্যাকামি কত দূরের করতে পারে দর্শক, বিচ্ছিরি লাগে দেখতে। চেহারাটা এমন করে রাখে দর্শক, অকল্পনীয়, বিভৎস দেখা যায়, বিভৎস দেখা যায়। বললাম না আপনাকে, দুনিয়াতে একমাত্র মেয়ে হলে আপনাকে কোনো পুরুষ বিয়ে করতে যেত না, একমাত্র সাকিবই করেছে। কারণ সাকিবের লোভ আছে, সাকিব নিজেও মা পরিচয়হীন একটা ছেলে, এজন্য সে আপনাকে বিয়ে করেছে, বিশেষ করে টাকা খাওয়ার জন্য। কারণ সাকিবেরও কিন্তু অনেক আর্থিক সমস্যা ছিল, আপনাকে বিয়ে করে সে আর্থিক অনটন মানে দূর করেছে। এখন বুঝবেন, সাকিব আগে ছিঁড়া ফাটা স্যান্ডো গেঞ্জি পরে থাকতো, এখন ব্র্যান্ডের টি শার্ট পরে। আরে বাবা, বইয়ের হোটেলে চাকরি করে আবার দেমাগ দেখায়, ভুরি ম্যান। এমন ভুটকু হয়েছে, মোটকা হয়েছে সাকিব, অকল্পনীয়। পেট ফেটে যায়, ফেটে যায়, একটু সুই দিয়ে ফুটা দিলে পটাশ করে শব্দ হবে, এরকম ভুঁড়ি বানিয়েছে ভাই খেতে খেতে। জীবনে ভাত খান নাই তো, বিয়ের পরে আসলে বইটা খেতে পারছেন আর কি, এর জন্যই। আর আসলে দর্শক, মাছ ধরা দেখবি বা কিভাবে পদ্মা চরে? আমি যেটা বললাম আপনাদেরকে, ঘটনা তো বুঝতেই পারলেন। তো তানজিলার কথা ঠিকই আছে সেই দিক থেকে, জীবনে তো মাছ ধরা দেখে নাই, ওই যে চুরির মাছ খেয়েছে যে। আরও আছে দর্শক, কথা কিন্তু এখানে শেষ নাই। দেখেন তানজিলা কি কি নোংরা মানে টাইপের কথাবার্তা বলে তার ভিডিওতে, থাম্বনেইলে দেখবেন সে বলে, আমার প্রথম বাচ্চা পেটে নিয়ে রোজা। দর্শক, এই যে প্যাটে প্যাটে বলে না, প্যাটেটা শুনলেই মাথাটা যে কোথায় চাগড়া দিয়ে উঠে গরম হয়ে কল্পনা করতে পারবেন না ভাই। পেট বললেও শোনা যায়, প্যাটে কি আবার প্যাটে? হ্যাঁ ভাই, তানজিলা পাস করেছেন আপনি লেখাপড়া করে, আসলে প্যাটে কি? হ্যাঁ, প্যাটে কি? বাংলা ভাষাকে বিকৃত করেন কেন? পেট কথাটা বলতে কি কষ্ট হয়? পেট, পেট বললে তো বোঝা যায়। আচ্ছা, আপনার পেটে বাচ্চা থেকে মানুষ চোখে দেখে না, আপনার পেটটা যেরকম ধাম্বুস হয়ে ফুলে আছে, মানুষ বুঝতে পারে না আপনার পেটে বাচ্চা। যখন আপনি বলেন নাই, তখনই তো মানুষ যেন আপনার পেট ফলে দেখে বুঝতে পেরেছিল যে আপনি গর্ভবতী। বারবার আমার পেটে বাচ্চা, আমার পেটে প্রথম বাচ্চা নিয়ে রোজা। ভাই, বাচ্চাটাকে এভাবে মানে বিকৃতি করে বলেন কেন? ব্যবসা করেন কেন? আপনি গর্ভবতী, আপনাকে চোখে দেখলেই বোঝা যায় আপনি একজন গর্ভবতী নারী। একটু শালীনতা বজায় রাখুন, একটু চক্ষু লজ্জা রাখুন, একটু ভদ্রতা রাখুন। আপনাকে দেখলে আমরা এমনি বুঝি আপনি গর্ভবতী, বারবার পেটে বাচ্চা, পেটে বাচ্চা বলার দরকার নেই, বিভৎস লাগে কথাটা শুনতে।
বলতে পারেন এটা আমার প্রথম প্রেগনেন্সি জার্নিতে রোজা হচ্ছে। আচ্ছা, প্রেগনেন্সি বলতে না পারুন, এটা আমার প্রথম রোজা, এই অবস্থাতে, এই কন্ডিশনে বোঝা যেত আমার পেটে বাচ্চা নিয়ে প্রথম রোজা। ভাই, এই 2025 সালে এসে আপনার মতো একটা মহিলা, ঠিক আছে, এইভাবে করে কথা বলবে অকল্পনীয়। একটা গ্রামের, একটা অজপাড়ার গ্রামের মহিলাও এত খারাপভাবে কথা বলবে না যতটা বিভৎস শোনা যায় আপনার মুখের কথাগুলো। একটা গ্রামের, অজপাড়া গ্রামের বর্ডার সাইডের একটা নারীও দেখবেন খুব সুন্দরভাবে কথা বলে এখন এই 2025 সালে এসে। আপনার মতো এত বিভৎসভাবে কথা বলবেন না, আমার পেটে বাচ্চা নিয়ে প্রথম রোজা। ইস, দর্শক চিন্তা করুন, এরকম কিছু কিছু কথা শুনলে খুব মাথা মানে চিলিক দিয়ে ওঠে গরম হয়ে। এই কথাটা কি সুন্দর করে বলা যায় না? আচ্ছা দর্শক, আমার গর্ভবতী অবস্থায় প্রথম রোজা হচ্ছে এটা, বা আমার প্রেগনেন্সি জার্নিতে প্রথম রোজা, সবই বাদ দেন, আপনি আপনার কথাটাই বলুন, আমার পেটে বাচ্চা নিয়ে প্রথম রোজা। পেটে বাচ্চা নিয়ে আবার কি ভাই? পেটে বাচ্চা, কথাও তো বলতে পারে না ঠিক মতো ভাই। এতটা মূর্খ, এত মূর্খ আপনি ভাই, আপনি এত মূর্খ। আপনাকে যে সাকিব যে বিয়ে করেছে ভাই, সাকিবের পা দিয়ে এখন পানি খান, তাড়াতাড়ি পানি খান, তাড়াতাড়ি পানি খান। আপনি যে আসলে একটা মানুষকে বিয়ে করতে পেরেছেন, এটা আপনার সৌভাগ্য। আপনি যে বিয়ে করেছেন জীবনে, এই বিয়ে আপনার গায়ে যে বিয়ের ট্যাগই লাগতো না জীবনে সাকিব বিয়ে না করলে। তাড়াতাড়ি সাকিবের পা ধুয়ে পানি খান, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, দেরি করেন না, তাড়াতাড়ি। দর্শক, মানে এই ধরনের কথাবার্তা শুনে না আমার কাছে খুব বিরক্ত লাগে। মানে 2025 সাল এখন, আপনারা দর্শক একটা একদম অশিক্ষিত, যারা গ্রামের একদম বর্ডার সাইডে যারা থাকে, ওদের সাথে কথা বলবেন এখন, দেখবেন খুব সুন্দরভাবে কথা বলে, শুনলেও মিষ্টি লাগবে কানের মধ্যে। তানজিলা কীভাবে বলে এগুলো? পেটে বাচ্চা, এটাকে কি এর থেকে ভালোভাবে বলা যায় না? আমি আপনাদের প্রশ্ন করলাম দর্শক, এর চেয়ে দিকে ভালোভাবে বলা যায় না? অ্যাটলিস্ট পেটে বাচ্চা বলা যায় না? পেট আবার কি ভাই? পেট আবার কি? আঞ্চলিকারও মানে আঞ্চলিকতারও একটা টান আছে। এটা কেমন আঞ্চলিকতা টান ভাই? আর কথায় খাতে গেলে মানে তানজিলার কথায় কথায় আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা। ভাই হইছে ভাই, দুনিয়াতে আপনি একাই প্রেগনেন্ট হননি। আপনার গর্ভ দেখেই বোঝা যায় আপনি প্রেগনেন্ট, আপনার গর্ভে সন্তান আছে, দেখলেই বোঝা যায়। আপনার পেটে বাচ্চা, আর বলতে হবে না, আল্লাহর রস্তে মাফ চাই, আর বলতে হবে না। প্রত্যেকটা টাইটেলে পেটে বাচ্চা, পেটে বাচ্চা, পেটে বাচ্চা। কি ভাই, কি ভাই, এটা কি? আপনার খেয়াল করে দেখবেন দর্শক, মিলিয়ে নেন আমি যে কথাটা বলেছি ঠিক বলেছি কিনা, তাহলে বুঝতে পারবেন। তো দর্শক, এই যে এতগুলো কথা বললাম আজকে, আমার এতগুলো কথা বলার পিছনে আসলে মোটিভ থাকতে হয় না, যে মোটিভটা কি? মোটিভ ছিল একটাই, আপনাদেরকে এটা বোঝানো, হু ইজ তানজিলা। তানজিলা ইজ নোবডি, তানজিলা কেউ না। কয়েকটা লাইন তাকে নিয়ে একদম মানে একদম ধরাও পাকড়াও করে বলা যেতে পারে। তানজিলার বাবা নেই, সে পিতৃ পরিচয়হীন একটা মেয়ে। তার জন্ম কোথায় এটা আমরা কেউ জানি না। সে যে রাস্তায় জন্ম, না হোটেলে জন্ম, নাকি কোন জায়গাতে, কোন পাড়াতে তার জন্ম আমরা কেউ জানি না, ঠিক আছে। তানজিলার মানে তার যে দাদি নাজমানটি, সেটা তার আপন দাদি না। তানজিলার তার দাদি, আপন সৎদাদি মারা যাওয়াতে কোনো রকমের কোনো শোক হয়নি, কোনো কষ্ট পায়নি, ঠিক আছে। সে জাস্ট একটা ভাউতাবাজির নাটক করেছিল। দেখবেন ধুমায় ভিডিও দিচ্ছে, 32 পাটির দাঁত কেলায় কেলায় খালি হাসছে, দেখলেই বোঝা যায় তার মনের দুঃখ কত দূর। সবাই মিথ্যা কথা বলেছিল এতদিন, কারণ যে জায়গা জমি ভাগ টাক পাবে বাপ্পি, ওখান থেকে যদি তানজিলাকে কিছু দেওয়া যায় আর কি, ঠিক আছে। এর জন্য সবাই একটু দাবি করছিল তানজিলা আপন দাদি, মানে আপন নাতি আর কি, আর কিছুই না। সারা দিন খালি আসিফ আসিফ আসিফ, আসিফের দিকে খুবই কুনজর দেয়, খুবই কুদৃষ্টি দেয়। মানে আসিফকে পেলে তানজিলা সাকিবকে লাথি দিয়ে আসিফের সাথে থাকতে শুরু করে দিত অফিসিয়ালভাবে। এতটা আসিফের প্রতি সে আসক্ত, আপনারা খেয়াল করে দেখবেন সারাক্ষণ খালি আসিফের প্রাইভেট পার্টির দিকে তাকিয়ে থাকে তানজিলা। খুবই নোংরা লাগে দর্শক, বলতেও আমার কাছে খারাপ লাগছে, বাট খুবই জঘন্য। আর সাকিবকে সে টোটালি পছন্দ করে না, কারণ সাকিব এখন ভুঁড়ি হয়ে গেছে, প্রচুর ফ্যাট হয়েছে, খুব মানে খুবই বিভৎস লাগে সাকিবকে। তো এখন তানজিলার এখন কচি ছেলে আসিফের দিকে নজর পড়েছে, স্বাভাবিক। সাকিব এরকম শরীর দেখে যে কোনো মহিলা মানুষের বমি চলে আসবে, তানজিলা বাদ যাবে কেন? যদিও তানজিলাকে দেখো ভালো লাগার কিছু নেই, সো দুজনেই দুজনের সাথে নিয়ে থাকা, আমি মনে অ্যাডজাস্ট করে নেওয়াটা ভালো। আর সারাক্ষণ খালি একটা কথা, পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা। ভাই একটু ভদ্রভাবেও বলা যায়, ঠিক আছে? আপনার পেটে বাচ্চা আমরা সবাই জানি, একটু মার্জিত রাখুন কথাবার্তাগুলোকে। এত মানে এতটাও কথাবার্তা এভাবে বললেন না যে মানুষ শুনলে আপনাকে খুবই ছোট লোক মনে করে। কারণ আপনি ভিউ ব্যবসার জন্য যেভাবে শুরু করেছেন, এগুলো আসলে খুবই বিভৎস লাগছে এখন, মানে খুবই বিভৎস। একটু মার্জিতভাবে কথা বললে কানে ভালো লাগবে। সো দর্শক, আমি মনে করি এর চাইতে বেশি কিছু আমার বলার
নেই। তো এখন খালি আপনাদেরকে এতটুকু বলবো, আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা যেহেতু অনেক কমেন্ট করছেন দর্শক, যদি কোনো ইনফরমেশান আমাকে দেওয়ার থেকে দিতে পারেন, কারণ অনেকে অনেক কিছু ইনফরমেশান দিয়েছেন, সেগুলো আমি রিসেন্টলি অনেক ভিডিও করেছি। সো তাও যদি দেওয়া থাকে আপনাদের দিতে পারেন, আমি সেই কমেন্টের বেস করে কিন্তু আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সেই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আমি বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।